কয়েকদিন প্রচুর ব্যস্ততার কারণে কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয় নাই, তাই আজকে মনে হলো একটা ব্লগ ভিডিও শেয়ার করি আপনাদের সাথে। আজকে ভিডিওটা দুপুর থেকে শুরু করেছিলাম, হঠাৎ করে খুব রোস্ট খেতে ইচ্ছে করতেছিল। আসলে চারদিকে এত বিয়ে শাদির অনুষ্ঠান হচ্ছিল, ভাবলাম একটা বিয়ে শাদির কেউ দাওয়াত দিবে, কিন্তু কেউ আর দিল না। কি আর করা, রোস্ট রান্না করব, আজকে ভাজি করব, যে সবজি রান্না করব, আর হলো একটু আচার বানাবো। আসলে সবার আচার বানায় খাওয়া শেষ, শুধু আমি মনে হয় বাকি আছি, তাই মনে হলো যে একটু আচার বানাই রাখি। জলপাইয়ের আচারটা বাসায় সবাই খুব পছন্দ করে। যাকে একটু চিকেন রোস্ট রান্না করে নেব, তাই এখানে একটু পেঁয়াজের বেরেস্তা করে নিলাম। পেঁয়াজের বেরেস্তাটা করে এখানে চিকেনগুলো হালকা করে একটু ভেজে নেব। বেশি একটা ভাজি না, বেশি ভাজলে মাংসটা শক্ত হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না, তাই হালকা একটু ভেজে নিলাম। সবগুলি একসাথে দিয়ে দিছি। আসলে সেদিন খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম, কারণ জাহিনের বাবা সেদিন বাসায় ছিল, তাকে দুপুরে খাবার দিতে হবে, তাই আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না করতেছিলাম। সে বাসায় থাকলে আমাকে সবসময় দৌড়ের উপরে থাকতে হয়, কারণ সে অনেক তাড়াতাড়ি অফিসে চলে যাবে, সেই চিন্তা ভাবনা রেখে রান্না করতে আসছি। আসলে ঘটনা হলো, এত কিছু রান্না করছি কিন্তু বেচারা খেয়ে যেতে পারে না, কারণ আমার রান্না অনেক লেট হয়ে গেছিলো। যাই হোক, সে দুপুরে অফিসেই খাওয়া দাওয়া করে, তাই আমার এত একটা প্যারা ছিল না, কারণ রাতে এসে বাসায় খাবে। কিন্তু আপ্রাণ চেষ্টা করতেছিলাম যেন সে দুপুরে খাবারটা বাসা থেকে খেয়ে যেতে পারে, কিন্তু ওই যে দুর্ভাগ্য, সে আর খেয়ে যেতে পারে না। যাই হোক, এখানে রোস্টের মশলা ভালো করে কষিয়ে এখন চিকেনগুলি দিয়ে এটা ভালো করে আরেকটু কষিয়ে নেব। রান্নাবান্না কিন্তু আমি একটু সময় নিয়ে রান্না করার চেষ্টা করি, তাহলে জিনিসটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর যেহেতু রোস্ট রান্না করতেছি, তাহলে তো একটু মনোযোগ দিয়ে রান্না করতেই হবে, যাতে খেতে একদম ভালো লাগে। তারপরে এখানে একটু আমি মিষ্টি দই দিয়ে দিলাম। আমি কিন্তু সবসময় চিকেন রোস্টে মিষ্টি দইটাই ব্যবহার করি, এতে খেতে ভালো লাগে। তারপরে দুধ দিয়ে দিলাম, একটু কাঁচা মরিচ দিয়ে দিলাম। যেহেতু শুকনো মরিচটা একটু কম ইউজ করছি, বাচ্চারা খাবে, তাই একটু কাঁচা মরিচটা একটু বেশি দিছি। তারপরে এখানে কয়েকটা পেঁয়াজের বেরেস্তা যে করে রাখছিলাম আগে, সেগুলি দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে দিলাম, ঘি আর একটু কেওড়া জলও দিয়েছিলাম, কিন্তু সেটা আসলে ফুটেজ নেওয়া হয় নাই। যাই হোক, এখানে আমার চিকেন রোস্ট রান্না করা শেষ। এখানে আমি একটু সবজি রান্না করে নেব। এখানে কাঁচামরিচ পেঁয়াজ একটু ভেজে নিছি, তারপরে এখানে ফুলকপি আর দেশি ছোট ছোট আলু যেগুলো আছে সেগুলো আগে থেকে কেটে রাখছিলাম। আসলে সবজিটা আমি সবসময় নিজে হাতে কাটার চেষ্টা করি, কিন্তু আমার বাসার খালা যেই দিনই সবজি কাটতে যায় সেদিনই কেন জানি এরকম বড় ছোট হাবিজাবি করে। যাই কিছু করার নাই, তারপর সেটা নিয়ে ভাজি করলাম, আর এখানে ধনেপাতা দিয়ে দিলাম একটুখানি, আর এটা ভালো করে একটু ভেজে নামিয়ে ফেলবো। এই খাবারটা কিন্তু অনেক খেতে ভালো লাগে, বিশেষ করে রুটি বা পরোটার সাথে কিন্তু অনেক ভালো লাগে ভাজিটা। তারপরে এখানে একটু পোলাও রান্না করে নিব, একটু পেঁয়াজ, একটু দারচিনি, এলাচি সব কিছু দিয়ে একটু চালটা দিয়ে ভালো করে ভেজে, একটু সিম্পল রান্নাবান্না, সবাই রান্না করতে পারেন, এটা কোনো ব্যাপার না। যাক, এটা চালটা একটু ভালো করে ভেজে গরম পানি দিয়ে দিলাম, প্রয়োজন মতো যতটুকু লাগে ততটুকু দিয়ে এটা দমে দিয়ে দিব, ঢেকে দিয়ে দেবো, তাহলে কিন্তু এটা সুন্দর করে ফুটে রান্না হয়ে যাবে। এখানে কিন্তু আমার আগের থেকেও কয়েকবার নাড়াচাড়া দিয়েছিলাম। তারপরে এখানে আমার পোলাও রান্না করাটা শেষ, এখন টেবিলে খাবার দিয়ে দিলাম। কিন্তু এই যে এত খাবারটা আবার টেবিলে সার্ভ করলাম, কিন্তু বেচারা খেতেই পারলো না। এখানে কিন্তু আমি সকালে বেগুনের বড়া করছিলাম, তার সাথে ছোটো মাছ রান্না করছিলাম, সেগুলোও দিলাম। যাই হোক, এখন আমার ছোটোটাকে খাওয়াতে বসে এখন আমার তো বিরাট ঝামেলায় পড়তে হয় সব সময়, কারণ সে একদমই খেতে চায় না। তাকে অনেক সময় নিয়ে খাওয়া দাওয়া করিয়ে, তারপরে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে তারপরে আসছিলাম এই আচার বানানোর জন্য। এই আচার বানানোর রেসিপিটা আর শেয়ার করলাম না, ভিডিও এমনিতে অনেক লম্বা হয়ে গেছে। আপনি আরেকদিন শেয়ার করে দেবো আপনাদেরকে এই আচারের রেসিপিটা। এই আচারটা খেতে এত মজার হয়, দুর্দান্ত স্বাদের হয়। আর এই আচারের রেসিপিটা একদিন আপনাদের সাথে যা পাইলে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।